আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। 11 থেকে 20তম গ্রেড চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতি, বিষয় গণিত, টপিক উৎপাদক, পর্ব 5। আমরা প্রতিটি পর্বে 10টি করে অঙ্ক করে থাকি, কিন্তু চতুর্থ পর্বে আমরা মাত্র 5টি অঙ্ক করেছিলাম, কারণ অঙ্কগুলো একটু বড় ছিল এবং একটু তুলনামূলক কঠিন ছিল। এখনকার পর্বে আমরা 5টি অঙ্কই করব, কারণ এই পর্বের অঙ্কগুলো একটু তুলনামূলক কঠিন বা একটু ব্যতিক্রম বলতে পারেন। আমাদের 36 নম্বর অঙ্কটি হলো x + 5 * x + 13 - 9। খেয়াল করুন, এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা প্রথমে এখানে একটু কাজ করে নেব কি, যে আমাদের এখানে x + 5 এবং এখানেও আমরা খেয়াল করুন যে x + 5 অর্থাৎ যেহেতু এখানে 13 আছে, তো 13 কে 5 এবং 8 যোগ করলে কত হয়? 13 হয়। তাই আমরা এটাকে ভেঙে লিখতে পারি যে x + 5 এবং এখানে আমরা আরেকটি x + 5 আনলাম, অর্থাৎ যোগ করলে দেখুন আমাদের আগের 13 কিন্তু ঠিক থাকতেছে, যে 8 এবং 5 যোগ করলে কিন্তু 13 হয়, মাইনাস হচ্ছে আমাদের 9। এখন আমরা ধরবো, এখানে আমরা ধরি আমরা x + 5 কে আমরা a ধরে নিলাম। তাহলে আমাদের প্রদত্ত রাশিটি হবে আমাদের প্রদত্ত রাশি। খেয়াল করুন, আমরা এটুকুর মান কত ধরেছিলাম? a ধরেছিলাম। তাহলে এখানে আমাদের খেয়াল করুন, এটুকু তাহলে আমাদের a এবং এইখানে এটুকু হচ্ছে আমাদের a। তাহলে আমরা এটুকু হচ্ছে a ইনটু এটুকু কত? a, এবং এই যে +8 যা আছে আমরা তাই বসিয়ে দিব, -9। এখন আমরা a দ্বারা গুণ করে দিতে পারি। যদি a দিয়ে গুণ করে দিই, a এবং a গুণ করলে হচ্ছে আমাদের a² + 8a - 9। এখন আমরা মিডল টার্ম করব, যেহেতু আমাদের 9 আছে, তাহলে আমাদের কত যে আমরা লিখতে পারি 9 × 1 একটি গুণনীয়ক, 9 থেকে 1 বাদ দিলে আমাদের কত থাকবে? 8 থাকবে। তাহলে আমরা এই ফর্ম দিয়ে করতে পারবো অঙ্কটি। তাহলে আমাদের a², যেহেতু আমাদের +8 আছে, তাহলে আমাদের +9a -9। আমরা এখান থেকে কমন নিতে পারি, a কমন নিতে পারি, a কমন নিলে থাকে a + 9। এখান থেকে আমরা -1 কমন নিতে পারি, তাহলে থাকবে a। এই মাইনাস এবং এই মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে +9। তাহলে আমাদের হচ্ছে কত? আমাদের a + 9 এবং a - 1। খেয়াল করুন, এখন আমাদের এর মানটা, এর মান কত? এর মান ধরেছিলাম x + 5, তাহলে a এর বদলে আমরা এর মানটা বসিয়ে দিব, কত? x + 5। তাহলে x + 5 + 9, এখানেও x + 5 - 1, এখানে -1। তাহলে আমাদের কত থাকবে? তাহলে আমাদের এখানে থাকবে যে x 9 এবং 5 যোগ করলে হচ্ছে 14, এবং এখানে x 5 থেকে 1 বাদ দিয়ে থাকে হচ্ছে আমাদের +4, তাহলে +4। এটি হচ্ছে আমাদের আনসার। আশা করছি এই টাইপের অঙ্কগুলো আসলে সহজেই আনসার করতে পারবেন। আমাদের 37 নম্বর অঙ্কটি হলো, 37 নম্বর অঙ্কটি আমাদের অনেকটাই কাছাকাছি, যে x + 5 আগের অঙ্কের সাথে অনেকটাই সিমিলার। x + 5 এবং x - 9 - 15। খেয়াল করুন, এখানে আমরা প্রথমে আগের মতো সেম কাজটা করে নেব। আমাদের এখানে x + 5, এখানে আমাদের x মাইনাস, এখানে খেয়াল করুন যে আমাদের এখানে x + 5 আছে, তার মানে আমাদের যদি আরেকটা x + 5 আনতে পারি, তাহলে কিন্তু আমরা সেটাকে ধরতে পারবো। তাই এখানে আমরা যেহেতু x + 5 আছে, আমরা এখানে আরেকটা x + 5 দিলাম। খেয়াল করুন, আমি তো ইচ্ছে করলেই বেশি বা কম লিখতে পারবো না। এখন আমি এখানে x + 5 লিখেছি, তাহলে এখানে আছে কত? x - 9। এখন যদি আমি এখানে -14 দেই, তাহলে কিন্তু দেখুন যে 14 থেকে 5 বাদ দিলে আমাদের -9 থাকে, অর্থাৎ
আমার এখন কিন্তু এই পদ এবং এই পদের মান কিন্তু সমান আছে। মান সমান থাকলে আপনি সেটাকে আপনার ইচ্ছা মতো লেখা যায়। তাহলে হচ্ছে আমাদের কত 15। এখন আমরা এখানে ধরে নিব যে আমরা ধরি x + 5 = আমরা a ধরে নিলাম। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি হচ্ছে, যে আমাদের প্রদত্ত রাশি খেয়াল করুন আমাদের এটুকুর মান কত a, তাহলে হচ্ছে a ইনটু আবার এটুকুর মান কত আমাদের a, তাহলে a মাইনাস 14 এক ব্র্যাকেট মাইনাস হচ্ছে 15। এখন আমরা আগের মতো a দ্বারা গুণ করে দেব, a স্কয়ার মাইনাস 14a মাইনাস 15। এখন আমরা এখানে মিডল টার্ম করব। তো a স্কয়ার যেহেতু আমাদের এখানে 15, তো 15 ইনটু 1, এটা হচ্ছে তার একটা গুণনীয়ক। 15 থেকে 1 মাইনাস করলে আমাদের কত থাকে 14 থাকে। তাহলে আমরা এই ফর্মটি দিয়ে কিন্তু করতে পারবো। তাহলে আমরা লিখবো হচ্ছে 15a মাইনাস হচ্ছে a, সরি এখানে প্লাসের a দিতে হবে। তাহলে আমাদের মাইনাস 14a ঠিক থাকবে মাইনাস 50। তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি a মাইনাস 15, এখান থেকে আমরা প্লাস 1 কমন নিতে পারি। তাহলে a প্লাস মাইনাসে মাইনাস 15। তাহলে আমাদের এখানে থাকতেছে a মাইনাস 15 এবং এখানে সরি a আর a প্লাস 1। এখন আমরা এর জায়গায় এর মানটা যদি বসিয়ে দিই, এর মান কত, এর মান হচ্ছে আমাদের হচ্ছে x প্লাস 5। তাহলে x প্লাস 5 মাইনাস 15, এখানেও x প্লাস 5 প্লাস 1। তাহলে আমাদের হচ্ছে x 15 থেকে 5 বাদ, তাহলে মাইনাস হচ্ছে 10। এখানে x 5 আর 1 যোগ করলে হচ্ছে আমাদের 6। এটি হলো আমাদের আনসার। 38 নম্বর অঙ্কটি হলো দেওয়া ছিল 2 ইন্টু x প্লাস y হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু x প্লাস y মাইনাস 2। আমাদের এই অঙ্ক ছিল 38 নাম্বার। খেয়াল করুন এখানেও আমরা প্রথমেই ধরি x প্লাস y ইকুয়াল টু আমরা a ধরে নিলাম। তাহলে আমাদের প্রদত্ত রাশি কত, খেয়াল করুন এটুকুর মান আমরা a ধরেছিলাম, তাহলে 2 এবং এটুর উপরে কি আছে স্কয়ার আছে, তাহলে 2 এর উপরে স্কয়ার মাইনাস 3, এটুকু আমরা a ধরেছিলাম, তাহলে হচ্ছে a মাইনাস 2। এখন আমরা সহজেই এটুকুর কিন্তু মিডল টার্ম করতে পারি। খেয়াল করুন এখানে আমাদের প্রথমেই এই টাইপের মিডল টার্ম করার জন্য আমরা বলেছিলাম প্রথমেই এর সাথে যে সংখ্যাটা থাকবে এবং লাস্টে যে সংখ্যা থাকবে সেটা গুণ করতে হবে। তাহলে 2 এবং 2 গুণ করলে কত আমাদের 4। তাহলে 4 এর গুণনীয়ক কত আমাদের 4 ইনটু 1 অথবা 2 ইনটু 2। কিন্তু এখান থেকে আমরা খেয়াল করুন যে আমাদের মাঝখানে কত আছে 3 আছে। তাহলে 4 ইনটু 1 অর্থাৎ 4 থেকে 1 বাদ দিলে 3 থাকে। তাহলে আমরা এই ফর্মটি দিয়ে মিডল টার্মটি করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি 2 স্কয়ার মাইনাস 4a প্লাস a মাইনাস 2। এখান থেকে আমরা 2a কমন নিতে পারি, 2a কমন নিলে a মাইনাস 2। এখান থেকে আমরা প্লাস 1 কমন নিতে পারি, তাহলে আমাদের a মাইনাস 2। তাহলে আমাদের থাকতেছে a মাইনাস 2 এবং 2a প্লাস 1। এখন আমরা মান বসাবো। আমাদের a এর মান ধরেছিলাম x প্লাস y, তাহলে আমাদের a এর মান হচ্ছে x প্লাস y মাইনাস 2। এখানে খেয়াল করুন 2, তাহলে আমরা 2টাকে দেখলাম সেকেন্ড ব্র্যাকেট দিই। এর মান কত, এর মান ধরেছিলাম x প্লাস y প্লাস 1। আমরা শুধু এটাকে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমাদের উত্তরটা চলে আসবে x প্লাস y
মাইনাস 2, এখানে 2x প্লাস 2y প্লাস 1, এটি হলো আমাদের আনসার। 39 নম্বর অঙ্কটি হলো দেওয়া আছে a minus 1 into x square plus a square xy plus a plus 1 y square। এই অঙ্কটি একটু ব্যতিক্রম, বলতে পারেন একটু কঠিন। এখানে আমরা প্রথমেই মনে করি আমাদের a minus 1, অর্থাৎ এইটা ইকুয়াল টু আমরা ধরে নিব a minus 1 ইকুয়াল টু আমরা p ধরলাম, এবং a plus 1 ইকুয়াল টু আমরা q ধরে নিলাম। এখন আমরা এই দুটোকে গুণ করব, অর্থাৎ আমাদের a minus 1 এবং a plus 1 কে আমরা যদি গুণ আকারে লিখি, এখানে আমাদের pq। খেয়াল করুন, তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা যদি এখানে এটাকে গুণ করি, খেয়াল করুন, এটা আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বলতে পারেন, যে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমাদের a স্কয়ার মাইনাস 1, অন্য স্কয়ার দেওয়া না দেওয়া একই কথা, ইকুয়াল টু আমাদের pq। খেয়াল করুন, এখান থেকে আমরা যদি a স্কয়ারটাকে রেখে দেই, তাহলে a স্কয়ার ইকুয়াল টু pq প্লাস 1। এখন আমাদের প্রদত্ত রাশি কত, খেয়াল করুন যে আমাদের প্রদত্ত রাশি, আমাদের এটুকুর মান কত ধরেছিলাম, এটুকুর মান ধরেছিলাম আমরা p। তাহলে আমরা p x স্কয়ার প্লাস, খেয়াল করুন আমাদের s স্কয়ারের মান কত, s স্কয়ার মান হচ্ছে, এখানে আমাদের কিন্তু s স্কয়ার আছে, তো s স্কয়ারের মান হচ্ছে pq প্লাস 1। তাহলে আমরা pq প্লাস 1, এরপর হচ্ছে আমাদের কত xy, তাহলে আমরা xy দিয়ে দিলাম, প্লাস এখানে a প্লাস 1 এর মান ধরা হয়েছিল q, এবং এর সাথে আছে কত আমাদের y স্কয়ার, তাহলে আমাদের y স্কয়ার। এটা হলো আমাদের প্রদত্ত রাশি। এখন আমরা প্রথমে কি করব, আমরা xy দ্বারা গুণ করে দিই। এখানে যা আছে px স্কয়ার প্লাস xy দিয়ে গুণ করলে আমাদের যদি px অর্থাৎ pq xy প্লাস xy প্লাস আমাদের qy স্কয়ার, এখান থেকে আমাদের কমন যায়, প্রথম আমরা কমন নিতে পারি px কমন নিতে পারি, এখান থেকে আমরা এখান থেকে p এবং x কমন নেই, তাহলে px কমন নিতে হবে এখানে x প্লাস qy, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, y কমন নিতে পারি, y কমন নেই তাহলে থাকবে x প্লাস qy। তাহলে আমাদের থাকতেছে x প্লাস qy এবং এখানে px প্লাস y। এখন যদি আমরা মান বসাই, অর্থাৎ p এবং q এর মান বসাই, p এবং q এর মান আমরা প্রথমে হচ্ছে আমাদের কত, এখানে x, তাহলে x প্লাস আমাদের q এর মান কত, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই, q এর মান কত, q এর মান ধরেছিলাম আমরা কত, a প্লাস 1, তাহলে a প্লাস 1 ইন্টু হচ্ছে আমাদের y, এখানে আমাদের p, তাহলে p এর মান কত, যে আমরা এই p এর মান ধরেছিলাম a মাইনাস 1 ইন্টু হচ্ছে x এবং প্লাস y থাকবে। এখন শুধু আমরা গুণ করে দেবো, আর কিছু না, x প্লাস a দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের ay প্লাস হচ্ছে y, এবং এখানে ax মাইনাস x প্লাস y, এটি হলো আমাদের আনসার। আশা করছি এই টাইপের যত অঙ্কই আসুক আপনাদের কাছে আর কোনো কঠিন লাগবে না। এই অঙ্কগুলো যত বেশি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্কগুলো পারবেন না, অবশ্যই আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। 40 নম্বর অঙ্কটি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস 18
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর হচ্ছে -88। খেয়াল করুন, এই টাইপের অঙ্কগুলো সমাধান করার জন্য আমরা প্রথমেই সেই আগের নিয়মের মতোই ধরে নেব যে ধরি কত, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা এক্স ধরে নিলাম। তাহলে আমাদের প্রদত্ত রাশি কত হবে, আমরা ধরতে পারি প্রদত্ত রাশি, আমাদের প্রদত্ত রাশি খেয়াল করুন, এটুকু আমরা কত এক্স ধরেছিলাম, এটুকু আমাদের এক্স ধরেছিলাম। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 18x মাইনাস 88। তো এখন আমরা কিন্তু আমাদের আগের নিয়মের মতোই কি করতে পারি, মিডল টার্ম করতে পারি। আমাদের এখানে কত আছে, 88 আছে। তো 88 এর গুণনীয়ক কত, আমরা 22 ইন্টু 4 হচ্ছে 88। তো এখান থেকে খেয়াল করুন যে 22 থেকে 4 বাদ দিলে কিন্তু আমাদের 18 থাকে। তাহলে আমরা এই ফর্মটি দিয়ে কিন্তু মিডল টার্মটি করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 4x মাইনাস 88। তাহলে এখানে x কমন, তাহলে x মাইনাস 22, এখানে প্লাস 4 কমন, তাহলে হচ্ছে x মাইনাস 22। তাহলে এখান থেকে হচ্ছে x মাইনাস 22 এবং এখানে x প্লাস 4। এখন আমরা x এর মানটা বসাবো। x এর মান কত আসছিল, x এর মান আমরা ধরেছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 22 এবং এখানেও a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 4। এটি হলো আমাদের আনসার। এই ছিল আমাদের আজকের পঞ্চম পর্ব। আমাদের পঞ্চম পর্ব অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম পর্বে মিলিয়ে কিন্তু আমাদের 10টি অঙ্ক হলো, কারণ এই অঙ্কগুলো আমাদের তুলনামূলক একটু কঠিন। আর এই কঠিন অঙ্কগুলো আপনি যখন বারবার প্র্যাকটিস করবেন তখন কঠিন থাকবে না, অবশ্যই আপনার ভিতরে চলে আসবে। তাই অঙ্ক প্র্যাকটিস করতে হবে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।